কোরআন দাওয়াত দেয় তো। কোরআন কেমন দাওয়াত দিচ্ছে বলছে, প্রথম এর উদাহরণ হিসাবে বলছে ফামানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। প্রথম নম্বর আল্লাহ তাআলার কোরআন রাস্তা দেখিয়ে দিচ্ছেন, শুনে রাখো। কিছু মানুষ বলে আমার রাস্তার উপরে চলো, আমার দিকে চলো, আমার সাথে চলো, আমার পিছনে চলো, আমাকে মেনে চলো। বলে না বলে না, বলে না বলে না, আমি বাঁচিয়ে নেব, আমি সুপারিশ করে দেবো, তোমাদের বেড়া পার করে দেবো। বলে না বলে না। কোরআন কারীমে বলছে ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওইদিকে না জানা, ওইদিকে যেও না। কেন? ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, এমন কেউ নাই যে তোমার গুনার বোঝা সে বয়ে নিয়ে যাবে। তো চাই আমার গুনার বোঝা আপনি নেবেন? আপনার গুনার বোঝা আমি বহন করবো কিয়ামতে? ইচ্ছা রাজি হবে কেউ? ধোঁকাবাজি বলে কোরআন বলছে, ধোঁকাবাজি। এখানে বলছে এরকম মাল্যর জন্য, কিসের জন্য? টাকা পয়সার জন্য, দুনিয়ার জন্য। আর কোরআন বলছে কোনো মতে তারা তোমার গুনার বোঝা নেবে না, ভেঙে পালাবে। তাহলে এটাই ইয়াহদিল্লাতি হিয়া আকওয়াম, সোজা রাস্তা। বলো না বলো না। তারপরে কোরআন বলছে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদ মাজমুমান মাখযুলা। বলছে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা, একমাত্র আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। কার দিকে? আল্লাহর দিকে ধাবিত হও। ফাতাকউদ মাজমুমান মাখযুলা, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যদি তুমি আল্লাহর অংশীদার, আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচকের দিক থেকে গুণগত যত সিফাত আছে, গুণ বিশিষ্ট আল্লাহর গুণ কি? রিজিক দেনেওয়ালা মালিক কে? मौत देने वाला मालिक के? बीमारी के शिफा देने वाला मालिक के? बेटा बेटी देने वाला के? इन्नल्लाह हुवर रज़्ज़ाक़ु ज़ुल कुव्वतिल मतीन। रिज़्क़ देने वाला के? युखरिजुल हय्य मिनल मय्यिति व युखरिजुल मय्यिता मिनल हय्य। मुर्दा के जिंदा करने वाला, जिंदा के मुर्दा करने वाला के? अल्लाह दो। सब कुछ करने वाला के? इज्जत देने वाला के? और जिल्लत करने वाला के? अतुइस्सु मन तशा अतुदिल्लु मन तशा। सम्मान देने वाला हो अल्लाह, और असम्मान कर देने वाला हो अल्लाह। व इज़ा मरिज़तु फहुवा यशफीन। बीमारी देने वाला हो अल्लाह, बीमारी दूर करने वाला हो अल्लाह। बेटा बेटी देने वाला के? औ युज़व्विजुहुम ज़ुकराना व इनासा यहबु लिमन यशाउ इनासा व यहबु लिमन यशाउ ज़ुकुर औ युज़व्विजुहुम ज़ुकराना व इनासा व यजअलु मन यशाउ अक़ीमा। अल्लाह जाके इच्छा ताके बेटा देय, जाके इच्छा ताके मेये देय, जाके इच्छा ताके बेटा बेटी दुटोई मिलिए देय, और जाके इच्छा बाँझ रखते चाय ताके किछुई देय ना। वयजअलु मन यशाउ अक़ीमा। बाँझ रखने वाला के? শুনেননি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত নবী। बेटा পেয়েছে কত বছর বয়সে? এক রিওয়ায়াত মোতাবেক 95, এক রিওয়ায়াত মোতাবেক 100 এর উপরে বয়স। সেই সময় বেটা পাচ্ছে, পায় না। देने वाला के? अल्लाह ताला देने वाला। क्यों देने वाला আছে? तो अकीदा की है यहदी लिल्लती हिया अक़वम।
কোরআন রাহনামাই করে দিচ্ছে, রাহাবারি করে দিচ্ছে যে সহজ রাস্তা, সঠিক রাস্তা, সঠিক আকীদার উপরে চলো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা। কার ফয়সালা? রবের ফয়সালা। ফয়সালা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। জমিনের উপরে তুমি যে বসবাস করছো, এই জমিন কার? ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? والسماء بنيناها بأيد وإنا لموسعون। আসমানের মালিক কে? আল্লাহ প্রত্যেকটা কথায় দলিল দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন জমিনের উপরে বাস করে আল্লাহকে ছাড়া কারোর সঙ্গে শরীক করো না। আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিও না। আমি এই ইবাদতটা করছি, আল্লাহর সঙ্গে মিলানো যাবে কারো? কোন ইবাদতে চলবে? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আমরা সাক্ষী দিই কোথায়? নামাজে সূরা ফাতিহার ভিতরে কি বলি? ইয়াকা না'বুদু, সিরফ হে আল্লাহ। ইবাদত বندگی যা কিছু, উপাসনা, আরাধনা, তাসবিহ, তাহলিল, তাহমিদ যা কিছু সবকিছু তোমারই জন্য করা হয়। কার জন্য? আল্লাহর জন্য করা হয়। ওয়া ইয়াকা নাস্তাঈন, যা কিছু সাহায্য, মদদ, সহযোগিতা সিরফ আপনার কাছে তা চাওয়া হয়। কার কাছে? দোয়া কার কাছে চাওয়া হয়? আর এখন কোথায় যায়? দরবারে ইলাহি ছেড়ে, দরবারে ইলাহি ছেড়ে কোথায় যায়? হ্যাঁ, কত দরবারে চলে যায়। আল্লাহর দরবার ছেড়ে। আর কথা আছে না, ভাই ভাই, দুই ভাই, ভাই ভাই, একটা কথা বলি, দুই ভাই, কয় ভাই? দুই ভাই। এক ভাইয়ের দোকান আছে আর এক ভাইয়ের দোকান নেই। তো ভাইয়ের দোকানটা ঘরের পাশে, অথচ ভাইয়ের দোকানটা পার করে অন্য দোকান থেকে মাল নিচ্ছে। কারণ কি? মানুষ কি বুঝবে? কি বুঝবে? হয় যে জিনিসটা ভাইয়ের অন্য দোকান থেকে নিচ্ছে সেই জিনিসটা ভাইয়ের দোকানে নাই, তাই কি না? আর বলছে না। আর না তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়। এই দুটো কারণ হতে পারে। তো দরবারে ইলাহি, আল্লাহ তাআলা দরবার ছেড়ে অন্য দরবারে চলে যাচ্ছে, দুটো কারণ হতে পারে। এক, যে জিনিসটা আল্লাহর দরবারে না চেয়ে অন্য দরবারে চাইছে, তার মানে জানা গেল আল্লাহর দরবারে সেটা পাওয়া যায় না, তাই কি না? এটা বোঝাতে যায়। আল্লাহর দরবারে কি পাওয়া যায় না? সবকিছু পাওয়া যায় তো। আল্লাহর দরবারে সবকিছু পাওয়া যায় তো। তার মানে কি হয়? কি আল্লাহর দরবারে ভাইয়ের দোকানে যে জিনিসটা অন্য দোকান থেকে নিচ্ছে, ভাইয়ের দোকানে সেটাও আছে, তবু ভাইয়ের দোকান থেকে নিচ্ছে না, মানে কি? সম্পর্ক ভালো নয়। আর আল্লাহর দরবারে সবকিছু পাওয়া যায়, সে আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যাচ্ছে, মানে কি? অন্য দরবারে চাইছে, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে খবর ভালো না খারাপ? খবর খারাপ। আল্লাহ তাআলা বলছেন তোর রবের ফয়সালা শুনে রাখ। দুনিয়ার জমিন থেকে বাস করে আল্লাহর ইবাদত করবি পুরো খালেস ভাবে। কিভাবে? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। আল্লাহর ইবাদত বندگی করো পরিপূর্ণ খালেস। পরিপূর্ণ কি? খালেস, খাঁটি ভাবে। কেমন খাঁটি? আল্লাহ তাআলা উদাহরণ তো কোরআনে অনেক দিয়েছে, সামান্য আমি বাইরে থেকে দিচ্ছি, কোরআন থেকে শোনেননি? কোরআন থেকে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার উদাহরণ হিসাবে দিয়েছেন। কোরআনে কারিমে খালেস ভাবে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা
তোমরা ওই দিকে লক্ষ্য করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আনআম পশুদের ভিতরে তোমাদের শিক্ষা রেখেছে। نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। তোমরা যে দুধ পান করো, একবারও খেয়াল করে দেখেছো তোমার বাড়িতে যে গরু আছে, যে পশুটা আছে, তার গায়ের কালারটা অন্যরকম, সাদা সাদা হয়, লাল হয়, কালো হয়, অন্য কালারের হয়। তার ভিতরে যেখানে দুধ আছে, দুধের পাশে পেশাবের থলিও আছে, পেশাবের শিরা আছে, তার পাশে রক্তের শিরা আছে, তারপরে গোবরের শিরা আছে, আছে না নাই? এইগুলো শিরার পাশ থেকে, মাঝখান থেকে দুধের শিরা দুধ বার করে নিয়ে আসে সকালবেলা। যে তুমি ঘাস খাওয়াচ্ছ তার কালারও আলাদা, যে খাদ্যগুলো খাওয়াচ্ছ তার কালারও আলাদা, আর সে পশুর কালারও আলাদা, রক্তের কালার আলাদা, গোবরের কালার আলাদা, পেশাবের কালার আলাদা। যখন তুমি সকালবেলা বালতি নিয়ে ধরে ধুইছ, আল্লাহ তাআলা এই নাপাক থেকে সবকিছু থেকে কালারিং বদলে দিয়ে সফেদ সাদা খাঁটি দুধ তোমাকে আহার হিসাবে, নিয়ামত হিসাবে দান করছেন। বলি সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ তাআলা তোমার এই সামান্য মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে খাঁটি দুধ পান করায়, তেমনি তুমি আল্লাহর ইবাদত করো একদম খাঁটি খালেস ভাবে। হক বানানা বানানা ভাই, আল্লাহ যে আমাদের নিয়ামত দান করছে এত, তারপরে আল্লাহর খাঁটি ইবাদত করা আল্লাহর হক না? তো কি আল্লাহর ইবাদতের ভিতর কোনো মেলাবার চলবে? উদাহরণ হিসাবে দেখেন, আপনি দুধের ভিতরে পানি দিয়েছেন, খাঁটি দুধ বলবে কেউ? মিনারেল ওয়াটার খাঁটি থাকবে দুধ? খাঁটি থাকবে না? এখান থেকে টাকা খরচ করে মক্কা মুকাররমায় গিয়ে পৌঁছেছেন, সেখানে গিয়ে আবে জমজম নিয়ে চলে এসেছেন, এসে দুধের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, খাঁটি থাকবে তো? খাঁটি থাকবে না? অত দামি পানি তো খাঁটি থাকবে না। তো যত বড় নবী হোক, রসুল হোক, পয়গম্বর হোক, আর ওলি হোক, দরবেশ হোক, আলিম হোক, ওলামা হোক, আল্লাহর ইবাদতের ভিতরে যদি তুমি মেলাওয়াট করো, সেই ইবাদত খাঁটি থাকতে পারবে? পারবে না। পারবে কি ভাই? তাহলে বিনা মেলাওয়াটে ইবাদত করা দরকার আছে না নাই? আছে। কোরআন হেদায়াত দিচ্ছে, রাহবারি করে দিচ্ছে। কি দিচ্ছে? কোরআন রাহবারি করে দিচ্ছে। দেখো বলছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, জমিনের উপরে আল্লাহর ইবাদত করবে খাঁটি ভাবে, কারোর সঙ্গে শরীক করবে না। যদি শরীক করো তাহলে খবর খারাপ আছে। কি আছে? খবর খারাপ নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার জমিন থেকে আমার কাছে যখন আসবে, সব কিছু গুনাহ যদি নিয়ে আসো, আমি ইচ্ছা করলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি ইচ্ছা করলে তোমাদেরকে maaf করে দিতে পারি, ইচ্ছা করলে সাজা দিতে পারি, কিন্তু শিরিক নিয়ে আসবে না, শিরিকের গোনা নিয়ে আমার কাছে পৌঁছাবে না। যদি শিরিকের গোনা নিয়ে আসো, তাহলে আমি ওমাই শিরিকে বিল্লাহ, শিরিকের গোনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, maaf করব না, আন ইউশরাকা বিহি, শিরিকের গোনা maaf করব না। শিরিক ছাড়া অন্য গোনা maaf করতে আমার ইখতিয়ার আছে, maaf করেও দিতে পারি। আর শিরিককারী কেমন অবস্থায় হবে? কোরআন তার বলছে, কোরআন ومن يشرك بالله فكأنما خر من السماء। কোরআন কত সুন্দর মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে বলছে ওমাই ইউশরিক, উদাহরণ শুনে রাখো। মুশরিক যারা হয় তাদের উদাহরণ আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। ছাদ থেকে কেউ যদি নিচেই পড়ে যায়, বেঁচে যাওয়ার চান্স আছে তো? 10 তলা থেকে চান্স নাই? হ্যাঁ, চান্স আছে, বেঁচে যাওয়ার চান্স আছে। কেউ যদি উড়োজাহাজ থেকে পড়ে, তবুও এক্কা দুক্কা চান্স আছে বেঁচে যাওয়ার। আল্লাহ বলছে তোমাদের কি ধারণা যে আসমান থেকে পড়বে সে কেমন হবে?
বলছে মুশরিকের উদাহরণ শুনে রাখো, যারা শিরিক করে। ওমাইয়ু শিরিকে বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে পড়ে যায়, যেমন সে বাঁচার আশা পাওয়া যায়, যদিও বেঁচে যায়। তারপর আল্লাহ বলছেন ফাতাখতাবুহু তাইর, যত পাখি কুল আছে তারা নোচে নিয়েছেন। কি করেছে? পাখিরা নোচে নোচে নিয়েছে শরীর থেকে। বলছে তারপরে আও তাহবিবিহির রিহ, আঁধি চলেছে, তুফান চলেছে, তুফান চলে ফি মাকানিন সাহিক, খাড্ডার মধ্যে ফেলে দিয়েছে, সে ব্যক্তি বাঁচতে পারে? আসমান থেকে পড়েছে, পাখি নুচে নুচে খেয়ে নিয়েছে। তারপরে আঁধি মানে তুফান চলেছে, ঝড়, তাকে এপার ওপার করে উলট পালট করে খাড্ডায় ফেলে দিয়েছে। বাঁচার আশা আছে? বলছে যেমন এই ব্যক্তি এই বদবখতের বাঁচার যেমন আশা নেই, তেমন এই মুশরিকের বাঁচার কোনো রাস্তা নাই। ওই জন্য শিরিক থেকে মানা করেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় অপরাধ শিরিক। শিরিক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। কোরআন হেদায়েত দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন, পিতা মাতা কাদের আছে বেঁচে? আছে তো অনেকের। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার, ইহসান করা, খিদমত করা, এটা ফয়সালা কার? আল্লাহ তাআলা বলছেন আমি বরদাস্ত করব না আমার ফয়সালার বিরোধী করবে, আমার ফয়সালার বাগাওয়াত করবে, বাগী হয়ে যাবে, তারপরে বেঁচে যাবে, এটা সহজ কথা নয়। আল্লাহর ফয়সালা আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন, সবথেকে বড় হাকিমের ফয়সালা, সবথেকে বড় হাকিমের ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, খাঁটি ভাবে আল্লাহর ইবাদতের পরেই পরেই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খিদমত করা। কার খিদমত করা? কালকে শবে বরাত, কালকে কি আছে? শবে বরাত। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার কাছে আসো, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। শবে বরাতের রাতে দোয়া সবথেকে বড় ইবাদত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মাগরিবের ওয়াক্ত থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত এলান করতে থাকে দুনিয়াবাসীর দিকে লক্ষ্য করে, হাল মিন মুস্তাগফিরিন, আছে কোন মাগফিরাত চানেওয়ালা, মাফি চাহনেওয়ালা, ফাগফির লাহু, আমি তার মাফ করে দেব। হাল মিন মুস্তারসিকিন, আছে কেউ রিজিক চানেওয়ালা, আমি তার রিজিকের মধ্যে বরকত দান করে দেব। তারপরে আল্লাহ তাআলা এলান করতে থাকে, হাল মিন মুস্তাদরিকিন, আছে কোন বিমারি থেকে শিফা চানেওয়ালা, তাকে আমি বিমারি থেকে শিফা দান করব। এরকম এলান করতে থাকে দুনিয়ার আসমানের দুনিয়া, মানে প্রথম আসমান চলে এসে ফজর পর্যন্ত এলান করতে থাকে। বান্দা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া চাওয়া, তোমাদের ডাকা আমি শুনি, কবুলও করি। কি করি? কবুলও করি। সেরকম যদি মন আল্লাহর দিকে থাকে তো দোয়া চাইবো ইনশাআল্লাহ। তারপরে বলছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার বেশি বেশি করো। নফল নামাজ পড়ো, নির্দিষ্ট নাই, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, একাকিত্বভাবে কবর জিয়ারতে যাও, বহুত বড় সওয়াবের কাজ। এই রাতে ফয়সালায় ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিমিন আমরান বিনি'মাতিনা, আল্লাহর তরফ থেকে ফয়সালা করার রাত। কি ফয়সালা হয়? এই শবে বরাত থেকে ওই শবে বরাত পর্যন্ত কত মানুষ মুর্দা হবে আর কত মানুষ জিন্দা থাকবে, জিন্দাদের থেকে আলাদা করে তাফাররুক করে দেয়, আলাদা করে দেয়। আল্লাহ তাআলা পুরো বাজেট তৈরি করে দেয়, লিস্ট তৈরি করে দেয়। কি করে দেয়?
লিস্ট তৈরি করে। মুর্দা যারা মৃত্যুবরণ করবে এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত, ফিহা, কোরআনে কারীমের 25 পারা এই সূরা, ওখানে আল্লাহ তাআলা বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যায়। যে যে ফেরেশতা যে যে দায়িত্বের মধ্যে আছে পুরো লিস্ট বাজেট তৈরি করে হাতে দায়িত্ব হিসাবে 1 বছরের দায়িত্ব হিসাবে দিয়ে দেয়। কত মানুষ এই শবে বরাত থেকে নিয়ে সামনের শবে বরাত পর্যন্ত রিজিক পাবে, কন্ট্রোল করে দেয়। কত মানুষ হচ্ছে যে কতটা পরিমাণ কোন সময় কোন জায়গায় রিজিক পাবে, কোন মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন মানুষ কতটা সুস্থতা পাবে, কতটা অসুস্থ অবস্থায় থাকবে, কোন মানুষ বিপদের মধ্যে থাকবে, কোন মানুষ বিপদ থেকে রক্ষায় পেতে থাকবে, কোন মানুষ সুখে থাকবে, কোন মানুষ অশান্তি থাকবে, পরিপূর্ণ ফয়সালা করে দেয় 1 বছরের বাজেট। সেই রাত কালকে, সেই রাত কবে? কালকে। রাতে ইবাদত, রাতে ইবাদত, আর দিনে রোজা। দিনে কি? রোজা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? রোজা রাখলে তাকওয়া হাসিল হয়। কি হাসিল হয়? তাকওয়া হাসিল হয়। আল্লাহ তাআলা বলছেন এই রাতে তুমি আমার কাছে মাফি চাওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার পিতা মাতাকে রাজি করে নাও। তাকে পিতা মাতা। আজ আমাদের অবস্থা কি? আলেমের জন্য ফল দিচ্ছি। তার জন্য আলেম সাহেব এসছে, কদর করছে। কদর করা ভালো হয়, অবশ্যই আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম কদর করো, কিন্তু পিতা মাতাকে অবহেলা করছি। বলছে তোমার সব থেকে বড় গুরুজন, তোমার সব থেকে বড় পীর, তোমার সব থেকে বড় আলেম কে? তোমাকে ছোটবেলায় থেকে রাস্তা দেখানেওয়ালা, জ্ঞান দেনেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা কে? পিতার মাতা, মা বাপ। সেই মা বাপের কথা তুমি ভুলে আছো। ঠান্ডার সময় কোন ঘরে রয়েছে? তুমি তোমার স্ত্রী নিয়ে ভালো ঘরে আছো, আর তোমার পিতা মাতা এত কষ্টের সাথে আছে। মা সব থেকে বড় নিঃস্ব, মা সব থেকে বড়। বাচ্চা বেলা থেকে নিয়ে জওয়ান কাল পর্যন্ত বাপের বাড়িতে থেকে বাপের কাছে বলছে আমার এই জিনিসটা প্রয়োজন, আমাকে দাও। বাপ যখন এনে দিয়েছে তখন পেয়েছে। যখন জওয়ান হয়েছে বাপ ছেলের হাত ধরে দিয়েছে, মানে জামাইয়ের কাছে হাওয়ালা দিয়ে দিয়েছে। স্বামীর ঘরে আসার পরে স্বামীর কাছে চাইছে আমার এটা প্রয়োজন, আমাকে দাও। স্বামী দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাচ্চাদের কাছে, সন্তানদের কাছে হাত পেতে বলছে আমাকে এটা এনে দাও। যখন যেটা এনে দিয়েছে তখন সেটা ভোগ করেছে। সব থেকে বড় নিঃস্ব কে? মা। ওই জন্য মার কথা এসছে 3 বার। বাপের থেকে বেশি মাকে। বাপের সম্মান মাকাম উঁচু আছে, উন্নত হক বেশি কার? মায়ের। আজ মানুষ মাকে ভুলে গিয়েছে। মায়ের খেদমত করার কারণে সম্মান উঁচু হয়েছে। যে মানুষ কোরআনকে সম্মান করবে, কোরআন তাকে উঁচু তবকায় পৌঁছে দেবে। কোরআনকে সম্মান করা মানে কি? মাকে খেদমত করো। কোরআনকে সম্মান করা মানে কি? মাকে খেদমত করো, কোরআনকে সম্মান হবে। যে মানুষটা কোরআনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। কিছু মানুষকে আল্লাহ কোরআনের বদৌলতে উঁচু তবকায় পৌঁছে দেবে, আর কিছু মানুষকে কোরআনের বদৌলতে নিচু তবকায় পৌঁছে দেবে। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের সম্মান করবে, কোরআন মোতাবেক চলবে, কোরআন মুখস্থ করবে এবং কোরআনের পিছনে চলবে, কোরআনের বলে দেয়া রাস্তার উপর আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সম্মানে উঁচু করে দেবে দুনিয়াতে ও আখিরাতে। আর যারা কোরআনকে পিছিয়ে রাখবে, যারা কোরআনের কথা অমান্য করে চলবে, কোরআনকে ভক্তি করবে না, মুহাব্বত করবে না, ভালোবাসা করবে না, কোরআনের কথা মানবে না, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেবে দুনিয়াতে ও আখিরাতে। বাম্মার খেদমত করবে ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহর কাছে মাফি চাওয়ার পূর্বে পিতামাতার কাছে মাফি চেয়ে নাও। আর যত ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে মাফি চেয়ে নাও। চাইবো ইনশাআল্লাহ। কোরআন হেদায়েত দিচ্ছে ওয়ালা তাজআলি ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক
কোরআন বলছে কি, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এত বড় কঞ্জুস হইও না। কঞ্জুস বোঝেন আপনারা? হ্যাঁ, কঞ্জুস মানে বখিল, কৃপণকে বলা হয়। কাকে? হ্যাঁ, কৃপণকে বলে। কোরআন বলছে এত বড় কৃপণ হইও না যে তোমার হাতটা বুকের সঙ্গে কাঁধের সঙ্গে বেঁধে দেয়, আল্লাহ রাস্তায় দিতে চাইবে না। কি করবে? আল্লাহ রাস্তায় দিতে, মাদ্রাসার জন্য চাঁদা চা হচ্ছে, দেয় না। হ্যাঁ, মাদ্রাসাটা উন্নতি করা হবে, দিচ্ছে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর এতটা ফোলা হাত খুলে দিও না যদি একদম পুরো শেষ করে দাও, একদম পরিপূর্ণ সবকিছু দান করে দিয়েছে। এটা থেকে কোরআন মানা করছে। আর কুঞ্জসির ইন্তেহা, শেষ পর্যায়ে, এত বড় কি বল, তাদের সাথে বেঁধে আছে, হাত দিচ্ছেন। বলছে একদম কুঞ্জসি হইও না, আর একদম খুলে দেওয়া না হাত। কেমন চলবে? ফাতাকউদা মালুমান মাহসুরা, এর মাঝখানে থাকো, এর মাঝখানে থাকো। কিছু তোমার জন্য, পরিবারের জন্য রাখো, আর আল্লাহর রাস্তায় দান করো। কথা বুঝতে পেরেছেন? দেবেন তো আল্লাহর রাস্তায়, দেবেন তো? আল্লাহ তাআলা কোরআনের হেদায়েতের কোরআন রাহবারি করে দিচ্ছেন আওলাদ সম্পর্কে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আওলাদদেরকে কতল করো না খাওয়ানোর ভয়েতে। কিসের ভয়েতে? মুশরিকরা আওলাদদেরকে কতল করতো খাওয়ানোর ভয়েতে। আজ কি বলছে? বাচ্চা দহি আচ্ছা বলে না, মানে বাচ্চা দহি আচ্ছা, খুবসুরাত বোর্ড লিখছে। লেখে না, বাচ্চা যত হবে তত লাভ বেশি। খাওয়ানোর মালিক কে? কোরআনের মালিক কে? বস্ত্র দেনেওয়ালা মালিক কে? মাকান দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। ওই জন্য বলছি যে কতল করো না আওলাদকে। তারপর আল্লাহ তাআলার কোরআন রাস্তা দেখাচ্ছে, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার করিব পর্যন্ত যেও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এ বহুত বড় খারাপ কাজ, বহুত বড়। জিনার মহল পর্যন্ত তৈরি করতে মানা করছে। বিয়ে করা, শাদী করার তারগিব দিয়েছে, জিনা থেকে মানা। এটা কি? আকওয়াম ইয়াহদিনিল্লাতি হিয়া আকওয়াম, বিয়ে করো, শাদী করো, কিন্তু জিনা করো না। কোরআন হেদায়েত দিচ্ছে না, দেয়নি? কোরআন সোজা রাস্তা বলে দিচ্ছে না, দেয়নি? দিচ্ছে। তো এই কোরআনের রাস্তায় চলবো। কোরআনের একটা ঘটনা বলি। কোরআনে কারীমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন নাযিল করলেন, এই কোরআন দিয়ে মানুষদেরকে যখন পাকিজা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তামির দ্বিতীয়বার করার পরে কি বলছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আমার পুরস্কার হিসাবে, আমার মজদুরি হিসাবে আমি আপনার কাছে একটা রাসূল চাইছি আমার বংশধরদের মধ্যে, আমার বংশের মধ্যে থেকে। মিনহুম রাসূলাম, মিনহুম আমার বংশের মধ্যে থেকে এমন একটা রাসূল দান করেন, সে রাসূলটার কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আয়াত তেলাওয়াত করবে মানুষদের সামনে। কি তেলাওয়াত করবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর কিতাবের ইলম দান করবে, শিক্ষা দান করবে। ওয়াল হিকমাত, আর হাদিসের ইলম দান করবে। সুন্নতের তালিম দেবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষদের অন্তরকে পরিষ্কার করবে। চারটি কথা বলেছেন। কটা কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পবিত্র করেছে না করেনি? নাপাক লোকদেরকে কি করেছে? দুনিয়ার সবচেয়ে বড় পবিত্র করেছেন, করেনি? আর ইলম দান করেছেন। ইলম দান করেনি? সুন্নতের ইলম, সুন্নতের পাবন্দি করেছেন সাহাবাদেরকে। আর তারপরে ইলম দান করেছেন, কোরআনের ইলম দান করেছেন। আর কোরআন পড়ে শুনিয়েছেন। শোনায়নি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? কোরআন তেলাওয়াত করা। আরে মক্কার কাফেররা তো বিদ্বেষী করেছে, শত্রুতা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল,
প্রকৃতপক্ষে এরা আপনার দুশমন নয়, এরা তো আমিন সাদিকুল আমিন বলে, আপনাকে তো মানে এরা, কিন্তু এরা প্রকৃতপক্ষে কোরআনের দুশমন। বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, প্রকৃতপক্ষে এরা দুশমনি করে কোরআনকে। কি করে? যেই দিন আপনি কোরআনটাকে এদের মাঝখান থেকে হটিয়ে দেবেন, সেই দিন দেখবেন আপনার বন্ধু হয়ে গিয়েছে এরা। মুশরিক কাফেররা কোনটা দেখে শত্রুতা করে মুসলমানদের সাথে? কোরআন। কোরআনের মাদ্রাসা বন্ধ করে দাও, তখন দেখবেন আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর কোরআনের মাদ্রাসা চালু করবেন, দেখবেন রেগে আছে। কোরআন জ্বালালে জ্বলবে? কোরআন না জ্বলে আর না জ্বলতে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোরআনটাকে চামড়ার খামের ভিতরে দিয়ে আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে কোরআন ওই চামড়া পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। এটা উদাহরণ হিসেবে দিয়েছে, এটা কোন করার হুকুম নাই, উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। তেমনি কোরআন যে মানুষের সিনার ভিতরে দেবে, সেই মানুষটাকে জাহান্নামের আগুন পোড়াবে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিভাবে বাঁচবে? বাচ্চাদেরকে বাঁচাতে গেলে তাদেরকে ধরে ধরে এই কোরআন কারীম তাদের সিনার ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে দাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। যাবে না? যাবে না ভাই? যাবে না? যাবে না? কোরআন জাহান্নামে যাবে? তার যার সিনার থাকবে তাকেও জাহান্নামে যেতে দেবে? তাহলে সবথেকে বড় সুপারিশকারী কে হবে? কোরআন। কোরআনের সঙ্গে বন্ধুত্ব হবে তো? কোরআনের মাদ্রাসার সঙ্গে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে তাদের মাকাম শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লোহার ছিল, কামার ছিল। কি ছিল ভাই? কামার। কামারের কাজ করছে, লোহার জেরা, তলোয়ার এইসব তৈরি করতো। তো যার এগুলো তৈরি করতো তার মালিকা একটা মেয়ে ছেলে ছিল। মালিকা একটা মেয়ে ছেলে ছিল ঈসাই। কি ছিল? ঈসাই। সে আসতো, এসে ভাট্টি থেকে, মানে আগুনের প্রজ্বলিত আগুন থেকে শিখ বার করতো। শিখ বার করে বলতো, মা তাকুলু ফিল্লাহি ওয়াল উজ্জা। খাব্বাব বল, লাত আর উজ্জা সম্পর্কে তুই কি বলিস? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান এত মজবুত, কি উত্তর দিত? সালামান আবকামান লা ইয়ানফাআনি ওয়া লা ইয়াদুররান। এ দুটো লাত ও উজ্জা দুটো পাথরের টুকরা ছাড়া কিছুই নয়। পাথরের টুকরা ছাড়া না বলতে পারে, না শুনতে পারে, না লাভ দিতে পারে, না নোকসান দিতে পারে। মজবুত ঈমানের সঙ্গে বলে দিয়েছে মালকার সামনে। সে তো খেপে গিয়ে কি বলছে? গরম শিখ খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মাথায় চেপে ধরতেন। গরম শিখ পুরো মাথা পুরো চিরট করে মাথার হাড্ডি পর্যন্ত পৌঁছে যেত। তবুও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদের সামনে হেলতো না, দুলতো না, ঈমানের সঙ্গে পুরো মজবুতের সঙ্গে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ কি করব, এত অত্যাচার বেড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, হে আমার আমার দোস্তরা, বন্ধুরা, তোমরা এক কাজ করো, হাবশায় চলে যাও হিজরত করে। আমি শুনেছি হাবশার যে বাদশা, সে খুব মুনসিব মেজাজের, খুব ভালো মেজাজের মানুষ। ঈসাই বটে, কিন্তু তার ওখানে কোনো পাবন্দি নাই, কোনো জোর জবরদস্তি বাধা নাই যে তোমরা দিনের উপর আমল করতে পারবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো সাথীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে হাবশায় হিজরত করে চলে গেলেন। মক্কার কাফের মুশরিকরা সহ্য করতে পারল না। কি বলছেন? আরে এরা তো এখান থেকে চলে গিয়েছে, কালকে এমন না হয়ে যায় যে ওখান থেকে বিজয়ী হয়ে এখানে চলে আসবে এ দল। ভয়তে এরা চলে গেছে। মানুষের কাছে চাঁদা করেছে, চাঁদা করে নিয়ে হাবশায় গেছে দল, পুরো কাফেরদের দল নিয়ে হাবশায় গিয়েছে নাজ্জাশী বাদশাহ। সেখানে গিয়ে বাদশাহর সঙ্গে দেখা করার পূর্বে বাদশাহর যত চেনা চামন্ডার আউজিন নাজির আছে না দরবারে, তাদের কাছে ঘুষ দিয়েছে। কি দিয়েছে? উপহার। মানে যাতে কালকে যে বাদশার সামনে বলবো আমাদের যেন ফয়সালা হয়ে যায়, এরা যেন সাক্ষী দেয়, একটু উপহার খাইয়ে দিয়েছে। তারপরে নাজ্জাশী বাদশার কাছে পেশ হয়েছে। সকালবেলা নাজ্জাশী বাদশাহ এসে বলছে, এরা কারা?
বলছে মক্কা থেকে লিডার এসছে, মক্কা থেকে লিডার এসছে। এই কাফের মুশরিকদের লিডার একজন ছিল। সে লিডার বলছে আমরা মক্কার কুরাইশ, আমরা কুরাইশি, মক্কার কাফের মুশরিক। আমাদের ওখান থেকে কিছু বাগী বাপ দাদার দিন থেকে বাগী হয়ে আপনার এলাকায় পালিয়ে এসছে। আপনি যদি মেহেরবানি করে আমাদের কাছে তাদেরকে গ্রেফতারি করে দেন তাহলে বহুত বড় মেহেরবানি হবে। নাজ্জাশী বাদশাহ খুব চালাক ছিলেন, হুঁশিয়ার ছিলেন। যখন উকিলরা দেখছে, মানে উজিররা, তো বলছে হ্যাঁ বাদশাহ জাহাপনা এ সঠিক বলছে, সঠিক বলছে। কিছু নওজওয়ান দিন থেকে বাগী হয়ে, বাপদাদার দিন থেকে বাগী হয়ে চলে এসছে। বলছে আমি এমন কি করে তাদেরকে না, তাদের কাছে কোনো কথাবার্তা না শুনে তাদের উপরে আমি হচ্ছে কি ধরে ধরে তোমাদের কাছে গ্রেফতারি দিয়ে দেবো? এ কি করে? তাদের কথা আগে শুনবো, তারপরে তোমাদের। এক কাজ করো, ওই মুহাজিদের কাছে খবর পৌঁছায়, কালকে যেন আমার দরবারে তারা হাজির হয়ে যায়। দরবারে হাজির হচ্ছে মুসলমানদের যে দল, সেই দলের যে লিডার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, চাচাতো ভাই হযরত জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। কি বললাম? জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে যখন খবর পৌঁছেছে বাদশাহ নাজ্জাশী বাদশার তরফ থেকে যে এখানে হাজির হতে হবে, আরে হয়রান হয়ে গেছে। আরে এখানে পর্যন্ত ছাড়ে না মক্কার কাফের মুশরিকরা, এখানেও শান্তিতে থাকতে দেবে না। ঠিক আছে, এখন সাহাবারা বলছেন কিভাবে, কি উত্তর বলে? আমি সত্য সত্য বলবো, ভয় করার কি আছে? কি বলবো? আমি সত্য সত্য বলবো, আমার দ্বারা মিথ্যা বলা হয় না, সত্য সত্য বলবো। কি সত্য? বাদশার কাছে গিয়ে বলছে, তারপরের দিন হাজির হয়ে যখন গিয়েছে তখন নাজ্জাশী বাদশা বলছে, ও মক্কার কাফির, ও মক্কার বাগী নওজওয়ানেরা, মক্কা থেকে হিজরাত করে আনেওয়ালা তোমাদের এই লিডাররা, সর্দাররা এসে তোমাদের নামে যা কিছু বলছে এরা সঠিক বলছে, সত্য বলছে। নাজ্জাশী বাদশাহ বলছে তোমাদের লিডার এসে তোমাদের নামে যা কিছু নালিশ করেছে সত্য বলছে কি? তা বলছে এ বলে না যে মিথ্যা বলছে। সামনে গিয়ে বলছে হ্যাঁ বাদশাহ জাহাপনা যা কিছু বলেছে সব সত্য বলেছে। বাপদাদার দিন থেকে বাগী হয়েছে, বাপদাদার দিন ছেড়ে দিয়েছে। তা বলছে শোনেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন বাপদাদার দিন আসলে কি ছিল, বাপদাদার দিন আসলে কি ছিল? তো বলছে হ্যাঁ বলো কি দিন ছিল? বাপদাদার দিন সম্পর্কে বলছে, বাপদাদার দিন কি ছিল? বলছেন কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন নাকুলুল মাইতাতা ওয়া না'বুদুল আসনামা ওয়া নাসুউল জাওয়ারা ওয়া ইয়াকুলু মিন্নাল কবিয়ুস সাঈফা। বলছে যে আমরা মূর্তি পূজা করতাম, মূর্তিদেরকে ইবাদত করতাম, মদ পান করতাম, মুর্দা খেতাম, আর আমাদের মধ্যে যারা কমজোর শক্তিওয়ালা লোকেরা কমজোর মানুষের উপরে জুলুম করত। এই আমাদের হালাত ছিল, অবস্থা ছিল এরকম। আমাদের মধ্যে আল্লাহ তাআলা মেহেরবানি হয়ে আমাদের মধ্যে থেকে একজন মানুষকে আমাদের নবী বানিয়ে দিয়েছে। নারিফু নাসাবাহু ওয়া হাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আফাফাহু। যার নাসাব, যার হাসাব, যার সাদাকাত, যার আমানতদারিতা, যার দিয়ানতদারিতা, যার আখলাকিয়াত, যার পাক দামানি, সবকিছু আমরা দেখেছি, সবকিছু সুন্দর। সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে এইরকম নাপাক থেকে, এরকম অন্ধকার থেকে নূরে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছে। বাচ্চা এত মুতাসির হয়েছে, এত তাসির হয়েছে, বাচ্চা শুনে অবাক হয়ে গেছে। কি বলছে? হাল ইনদাকুম মিনাল ওয়াহয়ি শাইউন। তোমাদের যে নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব, তার মধ্যে কিছু তোমাদের কাছে আছে?
হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন সেই সময় আমার সূরা মারইয়াম জবানি ইয়াদ ছিল, আমি আগে বেরে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। পড়তে চলেছে পুরো সূরা মারইয়ামের প্রথম রুকু পড়ে দিয়েছে। বাদশাও কাঁদছেন, বাদশার দরবারের লোকেরাও কাঁদছে। কান্না যখন বন্ধ হয়েছে, বাদশাহ সিংহাসন থেকে বলছে, এই তোফা ফোফা নেও, সব উপহারগুলো ওদের কাছে দাও, মক্কার কাফেরদের কাছে দাও, চলো ভাগো এখান থেকে, আমার দরবার থেকে ভাগো। আর তোমরা আরামের সঙ্গে, আরাম আয়েশের সঙ্গে তোমরা তোমাদের দ্বীনের উপর আমল করো, যাও। এমন তুমি যা শোনালে, এ তো পুরো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নূরের জ্যোতি যে চেরাগ থেকে বার হয়েছে, পুরো যেন সেই চেরাগ থেকে বার হয়েছে, একদম সত্য বলে, যাও। মুসলমানের দল আরামের সঙ্গে ভোগ করছে। মক্কার কাফেররা এরা নাচর বন্ধা ছাড়েনি, বলছে আজকে তীর ঠিক জায়গা লাগে না, কালকে ফের এলো। সাথীরা বলছে আর আজকে কম বিস্মৃতি হলো, চলো চলে যাই। বলছে না, কালকে ফের আসবো। তারপরের দিন ফের নাজাশী বাদশার কাছে মক্কার কাফেররা হাজির হয়ে, মক্কার কাফেররা যখন ওখানে হাজির হয়েছে, নাজাশী বাদশা তখন কি বলছে যে আরে কালকে তো তোমাদের ভাগিয়ে দিয়েছিলাম। তারা বলছে যে নাজাশী বাদশা, যাদের কারণে, যে সমস্ত নওজওয়ানের কারণে আমাদেরকে ধুৎকার দিয়েছিলেন, দরবার থেকে হটিয়ে দিয়েছিলেন লাঞ্ছিত করে, তারা তো তোমারও নয়, আমাদের যখন নয় তোমাদেরও নয়। কেন? বলছি এরা ইন্নাহুম ইয়াসতুমুনা ঈসা ওয়া উম্মাহু, বাদশা ছিল ঈসাই। বলছি এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার আম্মাকে গালি দেয়। কি দেয়? গালি দেয়। শুনছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেয় আর ওনার আম্মাকে গালি দেয়। ইন্নাহুম ইয়াসতুমুনা ঈসা ওয়া উম্মাহু, নাজাশী বাদশা ঈসাই ছিল। এত রেগে গিয়েছে, তাই নাকি? সঙ্গে সঙ্গে বলছে আরে ওদেরকে ডাকো, হাজির করো। ফের যখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গিয়েছে, বলছে আরে এখনো পর্যন্ত ছাড়ে নেই। ফের গিয়েছে, গিয়ে বলছে আরে তোমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার আম্মা সম্পর্কে তোমাদের কি আকীদা আছে বলো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের কি আকীদা, কোরআন যে আকীদা দিয়েছে সে আকীদা। বলছে কি আকীদা দিয়েছে কোরআন? বলছে কালকে কোরআনের সূরা মারইয়ামের প্রথম রুকু পড়েছি, আজকে দ্বিতীয় রুকু শুরু করেছি। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকারান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। পড়তে চলেছে, যখন এই আয়াতে গিয়ে পৌঁছেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বাদশার দাড়ি বাড়ি সব ভিজে গিয়ে কলাট পর্যন্ত ভিজে গিয়েছে কাঁদতে কাঁদতে। আর যত ওজির নাজির ছিল সব কেঁদে হয়রান। আরবি বুঝতেন ওনারা। ঈসাই বাদশাহ সিংহাসন থেকে উঠেছে, তাদের থেকে একটা তিলকার মতো সামান্য কাঠের মতো তুলে বলছে শুনে রাখো, আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম, ইনি যে কোরআন থেকে, মুসলমানরা যে কোরআন থেকে বলল, ওনার মাকাম এর থেকে না এক চুল পরিমাণ, না উপরে না নিচে, পুরো সেম টু সেম এরকম মাকাম। এত মুতাসার হয়েছে। বলছে শুনে রাখো, তোমরা মানো আর না মানো, আমার এলান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি
বাদশা নাজ্জাশী কি হলো? মুসলমান হলো। কোরআন তাসির দেখায় না, কোরআন রং দেখায় না, ইনকালাব আনে না, কোরআন ইনকালাব বলছে হে মুসলমান শুনে রাখো, তোমার ইজ্জতের রাজ এই কোরআনের ভিতরে, তোমার কামিয়াবির রাজ এই কোরআনের ভিতরে, তোমার হাকিমিয়াতের রাজ এই কোরআনের ভিতরে, তোমার দো জাহানের কামিয়াবির রাজ এই কোরআনের ভিতরে। কোরআনের সঙ্গে মোহাব্বত করো, কামিয়াব হয়ে যাবে। আর এই কোরআন নানেওয়ালা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার বলে দেওয়া রাস্তা সুন্নতে রাসূলের উপর আমল করো, দুনিয়া আখিরাতে চমকে যাবে। করবো ইনশাআল্লাহ। তো যে মাদ্রাসা কি বলা হয়? মাদ্রাসার ছাত্রদেরকে কি বলে? মেহমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না? তো মাদ্রাসার জন্য চাঁদা দিতে রাজি আছি তো ভাই? কে এমন আশিক আছে কোরআনের মধ্যে বলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এখানে 10,000 দেওয়ার মতো? আশিকের রাসূল কত? মাত্র 10,000। মাহে শাবান চলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস চলছে, কত হাজার? 10,000 দেবেন না ভাই? ফিরিয়ে দেবেন এইভাবে? এই মাদ্রাসার খাতিরে যে এতিমদেরকে ভালোবাসেন, মেহমানের রাসূলদেরকে ভালোবাসেন, হবে না? কমিয়ে দেবো একটু ভাই। 5,000 দুজন ব্যক্তি বলেন, 5,000 করে দুজন ব্যক্তি, দুজন ব্যক্তি 5,000 করে। এখানে কেউ নাই? আপনাদের 5,000 করে দেওয়ার মতো নাই? আচ্ছা বলেন, যে যেমন পারবেন হাত তুলে বলেন আমি এত দেবো। মাদ্রাসার জন্য আমি এত টাকা দেবো, মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার আপনাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসার উন্নতি কল্পে কোরআনের জন্য বলি। তৈরি নেন আপনারা? তৈরি নন? আল্লাহ পাক বলা ও শোনার উপর আমল করার তৌফিক দান করুন। যা বলেছি যা শুনেছি, আল্লাহ যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের বলা শোনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা ভাই, কোরআনে কারীমের দাওয়াত মেনে নেব ইনশাআল্লাহ। দান সম্পর্কে কিছু বলবো না শবে বরাত সম্পর্কে বলবো? বলুন। শবে বরাত, শবে বরাতের রাতে আপনি যদি ইবাদত করতে আসেন তো সর্বপ্রথম আপনি ইবাদত প্রথম কি করবেন? ওযু করবেন। ওযু করা কি ইবাদত? মিসওয়াক করাও ইবাদত। সুন্নতে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করা ইবাদত। মসজিদে প্রবেশ করবেন, দোয়া পড়বেন, ইবাদত নয়? বলছে বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত কিভাবে হবে? তুমি খাওয়ার সময় বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা গালে তুলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার মাঝে মাঝে পড়বে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানার শেষে পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। খানার দোয়া বলতে ভুলে গেলে মনে পড়লে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। খানা খাওয়া শেষ হয়ে গেছে, আরাম করতে যাচ্ছেন, বিছানায় শুতে যাচ্ছেন, শোয়ার সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে আরাম করে উঠবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নাম নেবেন আল্লাহর, আর তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম হবে আল্লাহর, আর তরিকা হবে সুন্নাত। তা আল্লাহ রাসূলের কথার উপরে তাআত হবে না? হবে না? যখন ঘুম থেকে উঠে আপনি মুখ ধুইতে যাচ্ছেন, পেচ্ছাপ পায়খানায় যাবেন, দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হয়ে পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রবেশ করার সময় বাম পা দিয়ে আর বের হওয়ার সময় ডান পা দিয়ে। মসজিদে যাচ্ছেন উযু করে, উযু করার প্রথমে
দোয়া পড়বে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। ওজোর মাঝখানে পড়বেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওজু শেষ হয়ে যাবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك। শেষে পড়া বিভিন্ন রিওয়ায়াতগুলো এগুলো দোয়া পড়বেন। মসজিদে প্রবেশ করছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে দরুদ পড়ে প্রবেশ করে যাবেন। আর বার হচ্ছেন বাম পা দিয়ে বার হবেন, দরুদ পড়বেন, দোয়া পড়বেন। দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এসব কিছু কি সুন্নত মোতাবেক জিন্দগি পারাপার করবেন। পুরো প্রত্যেকটা আপনার ঘুম হবে ইবাদত, আপনার পেচ্ছাপ পায়খানাও ইবাদত হয়ে যাবে, আপনার ওযুও ইবাদত হবে, মসজিদে থাকাও ইবাদত হবে, ঘরে থাকাও ইবাদত হবে, খাওয়াও ইবাদত হবে। পথ চলাচলের সময় সমান রাস্তায় যাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উপরের দিকে উঠছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচেই নামছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়াগুলো পড়তে থাকবেন। বাজারে যাচ্ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাড়িতে প্রবেশ করার দোয়া আছে, বাড়িতে বের হওয়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে। কোন মানুষকে দেখা হচ্ছে বলছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মানুষ সালাম দিলে উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু আপনার কি হবে? ইবাদত হবে। তো এর ভিতরে কামিয়াব, এর ভিতর কি কামিয়াব। তো আপনি শবে বরাতের সময় যাচ্ছেন, রাত্রে মাগরিবের থেকে নিয়ে শুরু হয়, তো মাগরিবের ওয়াক্ত থেকে বলছে যে সব থেকে উত্তম ইবাদত আপনার যদি ঘুম লাগে বেশি, যে রাত জেগে সেহরির সময় আপনি বাড়ি আসলেন, ফজর নামাজ আর পড়লেন না, এটা হবে না। ঠিক আছে, মাগরিবের নামাজ জামাতে পড়বেন, ইশার নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজও জামাতে পড়বেন। তারপরে যতটা পরিমাণ ইবাদত হবে আপনি করবেন, উত্তম হবে, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের পড়াশোনার উপর আমল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। हज़रत अल्लामा मौलाना पीरजादा मौलाना मोहम्मद कासिम सिद्दीकी अल कुरैशी साहब, हज़रत अल्लामा मौलाना पीरजादा मौलाना मोहम्मद कासिम सिद्दीकी साहब। नारे तकबीर, नारे रिसालत। চালু করে মাহফিল কোথা আছে ওইটা দিয়ে কলেজ দিব, কলেজ দিব, কলেজ দিব, বলে দাও।